নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা তালের ঝিনুক পিঠা বা শামুক পিঠার রেসিপি শেয়ার করব। শীতকালীন আমরা যখন পিঠাপুলির উৎসব পালন করি, এই পিঠেটা কম বেশি আমরা সবাই কিন্তু বাড়িতে বানিয়ে থাকি। তবে বর্ষাকালে পাকা তালের সিজনে এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। শুধু খেতে নয়, দেখতেও অপূর্ব হয়। আর এই পিঠেটা বানানো ভীষণ সহজ, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের ঝিনুক পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই পাকা তালের ঝিনুক পিঠে বা শামুক পিঠে বানানোর জন্য এখানে দেখুন এই বাটির মাপ করে হাফ বাটি আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে জলের সাথে একটু আমি মেল্ট করে নেব। এবার ওই একই বাটির মাপ করে হাফ বাটি আমি তালের পাল্প দিয়ে দেব। যতটা জল নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি তালের পাল্প দিয়ে দিলাম। তালের পাল্পটাকে দেখুন একটু আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার ওই একই বাটির মাপ করে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নেব আর দিয়ে দেবো হাফ বাটি আতপ চালের গুঁড়ি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই ময়দা আর আতপ চালের গুঁড়িটাকে এই তালের পাল্পের সাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই মিশ্রণটাকে খুব কিন্তু নরম করা যাবে না, একটু মিশ্রণটা টাইট হবে। যদি মনে হয় যে মিশ্রণটা বেশি টাইট হয়ে গেছে, তাহলে একটু জল কিংবা তালের পাল্প দিলে হবে। তালের পাল্পের সাথে দেখুন আতপ চালের গুঁড়ি আর ময়দাটাকে একটু ভালোভাবে কিন্তু এরকম মিক্সড করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে নিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। খুব গরম নেই আবার খুবও ঠান্ডা হয়ে যায়নি, একটু হালকা গরম রয়েছে। সেই অবস্থায় কিন্তু এটাকে মাখাতে হবে। আর এটাকে কিন্তু খুব মোলায়েম করে মাখাতে হবে। ডোটা যেমন একটু টাইট হবে সেরকম মোলায়েমও হবে। এখানে কিন্তু এক্সট্রা করে জল বা তালের পাল্প আমার দরকার হবে না। আমি যে পরিমাণে নিয়েছি বা যে মাপটা নিয়েছি ওই মাপ যদি নিয়ে করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর যদি মনে করেন একটু বেশি করে বানাবেন তাহলে কিন্তু ওই মাপের ডবল করে বানিয়ে নেবেন। মাপটা অনুযায়ী মোটামুটি বানালেই হবে। এবার এটাকে আমি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব। দেখুন মিশ্রণটাকে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন এখানে হাত দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এইরকম কিন্তু মোলায়েম করে মাখতে হবে। এই দেখুন খুব নরম নয় আবার খুব টাইটও নয়, মিডিয়াম একটু টাইট করে মাখাতে হবে। আর এইরকম কিন্তু খুব মোলায়েম হবে। যাক এটাকে আমি খুব সুন্দর করে তো মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি ডো কেটে নেব। ডো গুলোকে খুব বড় করবেন না, একটু ছোট ছোট করে করতে হবে। ডো গুলোকে দেখুন এইরকম আমি ছোট ছোট করে করব। আপনারা চাইলে একটু ছোট বড় করে করতে পারেন। সবগুলোকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ডো করে কেটে নিয়েছি। এবার হাতের মাধ্যমে এইভাবে একটু প্রেসার দিয়ে গোল করে নেব। এবার দেখুন দুটো আমি চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনিটাকে আপনারা কিন্তু বাজার থেকে নতুন কিনে নেবেন, নিলে কিন্তু খুব ভালো হবে। আর যদি না কিনেন তাহলে কিন্তু বাড়িতে যে চিরুনি রয়েছে তাতেই হবে। চিরুনিটাকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে তারপরে এই পিঠাটা বানাবেন। এবার দেখুন এই যে একটা গোল করে নিয়েছি, এবার এটাকে আমি একটু লম্বা করে নেব। লম্বা করে এইভাবে একটু মুখের দিকটা কিন্তু সরু করে নেব। একদিকটা এরকম মোটা থাকবে আর একদিকটা এইরকম একটু সরু করে নিতে হবে। শামুক বা ঝিনুকের আকৃতি যেমন হয় আমি কিন্তু সেইভাবে প্রথমে খুব সুন্দর করে দেখুন বানিয়ে নিচ্ছি। এবার দেখুন এই চিরুনির এই পোর্শন এটাকে আমি রেখে দিলাম। আর চিরুনির যে পোর্শনটা দেখুন এরকম বড় বড় দাগ রয়েছে বা বড় বড় যে ফাঁকা রয়েছে সেখানেই কিন্তু দিতে হবে। ছোট ফাঁকার মধ্যে দেবেন না, এরকম বড় ফাঁকার মধ্যে দিয়ে দেবেন। এবার এই চিরুনি একটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে একদম ধারের পোর্শনে দিয়ে এইভাবে করে কিন্তু করে নিতে হবে। এই দেখুন এবার এটাকে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখলেন তো কত সুন্দর হয়েছে। ঝিনুক বা শামুক যেমন দেখতে হয় ঠিক কিন্তু সেই রকমই হয়েছে। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। মুখের পোর্শনটা দেখুন এইরকম কিন্তু সরু করে নেবেন। এইভাবে দেখুন করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম।
আবার এই দেখুন, এই যে এই একদম শেষের যে পোর্শন রয়েছে এই পোর্শনে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। মুখটাকে এইভাবে একটু সরু করে নেব। দেখলেন তো কত সুন্দর করে বানানো হয়ে গেল। আর এগুলো কিন্তু খুব সহজে বানানো হয়ে যায় আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই একই রকম ভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। আবার একটা নিয়ে নিলাম। দেখুন সমস্ত এই ঝিনুক পিঠেগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন। দেখেই বুঝতে পারছেন একদম ঝিনুকের মতো দেখতে হয়েছে। ঝিনুক যেমন দেখতে হয় বা শামুক যেমন দেখতে হয় ঠিক কিন্তু সেরকম হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর কত সহজে দেখলেন তো, এটা বানিয়ে নিলাম। খুব সহজে কিন্তু এটা বানানো হয়ে যায় আর একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই তালের ঝিনুক পিঠাটা অবশ্যই আমার মতো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার যেগুলো পিঠে শেপ দিয়েছি এগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটাকে এইরকম গরম করবেন, একটু হালকা বুদবুদ উঠবে সেই রকম, খুব গরম করবেন না। এবার এই পিঠেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো পিঠে আমি একেবারে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর এই পিঠেগুলো কিন্তু দারুণ খেতে হয়। খুব বেশি কিন্তু লাল করবে না, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর ভাজার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তবে এটাকে আমি আরেকটু লাল করে ভাজবো। দেখুন ঝিনুক পিঠেগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা কিন্তু এখানে যদি চিনি ব্যবহার করতেন তাহলে কিন্তু এই শুকনো অবস্থায় খেতে পারতেন, খুব সুন্দর খেতে লাগে। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এত সুন্দর কালার করে ভেজে নিলে যে কেউ কিন্তু দেখে খেতে চাইবে। দেখ এবার একটা আমি এরকম ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর সবগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন সব পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আওয়াজটা শুনুন, এটা কিন্তু বেশ মুচমুচে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এই দেখুন অসম্ভব সুন্দর কিন্তু খেতেও হয়। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন মিশ্রণটা মাখালাম বা আপনারা যখন বানাবেন, যখন মিশ্রণটা মাখাবেন, যদি মনে করেন এটাকে নরম খাবেন না, এরকম গরম গরম আর মুচমুচে খাবেন, তাহলে কিন্তু একটু চিনি যখন ডোটা বানাবেন তখন কিন্তু মেখে নেবেন। মানে মিশ্রণটা যখন রেডি করবেন তখন কিন্তু একটু চিনি দিয়ে দেবেন। দিলে কিন্তু এটাকে আর চিনির শিরার মধ্যে দিতে হবে না, নর্মাল খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু এখানে যেহেতু চিনি ব্যবহার করিনি তাই কিন্তু এটাকে আমি চিনির শিরার মধ্যে দেবো। আর আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনি দিয়ে এটাকে এইভাবে মুচমুচে করে খেতে পারেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। একবার হলো ট্রাই করবেন, একবার খেলে দেখবেন বারবার বানাবেন। খুব সুন্দর দেখতেও হয়েছে। চলুন এবার একটা আমি শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য এখানে আমি এই বাটি মাপ করে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু একটু হাই দিয়ে এখানে একটা শিরা বানিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। এবার এখানে একটা আমি চিটচিটে ভাব করে শিরা বানিয়ে নেব। 1 2 তার হলে যেমন হয় সেরকম দরকার নেই, একটু চিটচিটে ভাব করে একটা শিরা বানিয়ে নিলেই হবে। শিরাটাকে দেখুন আমি একটু চিটচিটে ভাব করে কিন্তু জাল দিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। পিঠেগুলোকে শিরার মধ্যে দিয়ে আমি 2 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, 2 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে। এটাকে 2 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। খুব বেশিক্ষণ লাগে না কিন্তু এটা নরম হতে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখাও যাবে না। তো যাই হোক এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি আর 10 মিনিট পর দেখাচ্ছি এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে।